এই ভিডিওটা করতে বসেছি ঝামনকে নিয়ে। বুঝতে পারছো ঝামনের ব্যাপার স্যাপারগুলো দর্শকরা কিন্তু খুব ভালো বুঝতে পারছে। দর্শকদের বেকুব বানানো অত সোজা নয়। ব্যাপারটা হচ্ছে ওই সেই একজনকে সকালবেলা এসছে, আদৌ এসছিল কিনা, সকাল 6টার সময় মানুষের বাড়িতে আসে। আজকে একটা মানে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার ওই আন্দাজি কমেন্ট বক্সে কেউ একটা লিখে এসছে, যে কেউ লিখতে পারে, বুঝতে পারছো তো, ফেক আইডি ক্রিয়েট করে আজকাল যে কেউ লিখতে পারে। তো সেইটা দিয়ে প্রমাণ করানোর চেষ্টার পর বেশ খানিকটা ভিউ পেয়ে বেশ খানিকটা টাকা পেয়েছিল, লোভ হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতে তারপর কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে অনেক দিন থেকে এবং মানে ভিউয়ার্সদের যা তা শোনাচ্ছে। খুব ইচ্ছে যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথাগুলো পিক করুক। এক জায়গায় বললো যে আমার ভিডিওর কমেন্ট তুলে তোমরা অনেকেই ব্যবসা করে খাচ্ছে। ভাই, তোমার ভিডিওর কমেন্ট তুলে যদি ভিডিও করা হয় না, তোমার ভিউ বাড়ছে, তোমায় ব্যবসা দেয়া হচ্ছে, ব্যবসা করে খাচ্ছে নয়। অনেক কন্টেন্ট আছে, অনেক। বর্তমানে আমার যে কন্টেন্টটা আমি জেনারেলি কাজ করি, সেই কন্টেন্টটায় কাজ করতে ইচ্ছে করছে না। কারণ কি জানো তো, ফোকলার বদমাইশি আর ভালো লাগছে না। বুঝতে পারছো, ফোকলা যে জিনিসটা করছে সেটা হচ্ছে সিম্পলি জ্বলনের মতো ব্ল্যাকমেল। মানে টিনার কপালে কি কপাল মানে লিখিয়ে এনেছে রে বাবা মেয়েটা। সেই রূপকথার গল্পতে শুনেছি না, মা ষষ্ঠী 6 দিনের দিন কপালে লিখে যান বাচ্চার কপালে। এগুলো রূপকথার গল্প, ছোট বয়সে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বইতে পড়েছি যে এই মেয়েটার কপালে কি লিখিয়ে এনেছে। ওই রকম ব্ল্যাকমেলার স্বামী, অত্যাচারী ব্ল্যাকমেলার স্বামী, তার হাত থেকে মুক্তি পেয়ে এসে পড়লো ব্ল্যাকমেলার প্রেমিক। ভাবতে পারছো? তবে তোমরা একটা জিনিসে নিশ্চিন্ত থাকো, এরকম ডাউনলোডেড ফটো দিয়ে, স্টিকার লাগানো ফটো দিয়ে টিনার কোনো রকম আইনি জটিলতা ক্রিয়েট করতেও পারবে না। হ্যাঁ, আইনি জটিলতা আপাতত কোনো ক্রিয়েট করতে পারবে না। ফোকলা কিন্তু এই যে ব্ল্যাকমেলিং এর রাস্তায় অনেক দিন থেকে ছিল, প্ল্যানটা অনেক দিনের, একটু করে এগোচ্ছিল। পাছে কমপ্লিকেশন সৃষ্টি হয়, ওই জন্য একটা আইনের লোককে মাঝরাতে ফোন করে আগে তাকে নিজের দলে নিয়েছে। কারণ ম্যাডামের সামনে বক কিছু করতে পারবে না, আর বক আজ অব্দি কোনো রেজাল্ট দেখাতে পারেনি। টিনাও এতদিনে বুঝে গেছে যে বক একটা ওয়ার্থলেস, একটা মানে কি বলবো, ফানুস, একটা কাগজে লোক। ও কিচ্ছু করেনি এবং কিছু করবে না, এবং ওর যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বুঝতে পারছো, যার জন্য বকের কাছে না গিয়ে ওদিকে আগে নকটা করে রেখেছে ফোন করে, তারপরে একটা করে খেলছে। যেমন ওই বিদেশি ঢ্যাঁড়সের সঙ্গে ইমেল আইডি চাওয়া, তারপর আরও অনেক কথা আছে, পরে বলবো। এই কন্টেন্টটা নিয়ে এখন ভিডিও করতে ইচ্ছে করছে না, এটা একটা জাল। তবে টিনার যারা ওয়েল উইসার তাদের বলে রাখি, আইনি ব্যাপারে টিনাকে কিছু করতে পারবে না, কারণ ওই ফটোটা ডাউনলোডেড কোথাওকার ফটো, ওটা ফেক বলেই আমার মনে হচ্ছে। বুঝতে পারছো, বরঞ্চ বিপক্ষের লোকেদের হাতে একটু সাবাস বলে করার মৌকা দিয়ে দিল, যে আমরা বলেছিলাম, আমরাই উস্কেছিলাম। মানে আন্দাজি নিজের পিঠ চাপড়াচ্ছে। লাইভে খুব দেখলাম, পুরো লাইভটা দেখিনি, আমি জানতামই না লাইভ আছে আজকে। এই সন্ধ্যে দেবার আগে একটুখানি এই খুলেছি, দেখো যে কথা বলছি লাইভের সঙ্গে সঙ্গে কাঁধ দুটো যন্ত্রণা শুরু হচ্ছে। মানে তো ইরিটেটিং লাগছে এই ফোকলার ব্যাপার স্যাপারগুলো। সব থেকে ইরিটেটিং লাগছে যে মানুষ চিন্তা এত ভুল করলাম। তো যাই হোক, এই যে আন্দাজি, সে খুব নিজের পিঠ চাপড়াচ্ছে যে আমরা উস্কেছি। ও উস্কেছে বলে নাকি ফোকলা প্রমাণ দিয়েছে, যে তার মানে ফোকলা পুরো ওদের দলের সঙ্গে মিলে আছে, ওদের সঙ্গে মিলে খেলছে। ওই মানে এপ্রিল মাসে ব্রেকআপের পর থেকে ও ব্যাপারটা করছে, মানে ব্রেকআপটা হয়ে যাবে বুঝতে পারেনি। টিনা ফট করে যে আইফোনটা কিনেছে তখন থেকে ওর একবারে নোলা লক করছিল, যে বাবা মেয়ে এক চান্সে 2 লাখ টাকার ফোন কিনে নিল, মেয়ে এক চান্সে ফ্ল্যাট কিনে নিল, ফ্ল্যাটে ভালো ভালো ফার্নিচার নিয়ে নিল। বুঝতে পারছো, প্রতি মুহূর্তে টিনার জীবনটা এত অস্তব্যস্ত করে দিচ্ছে। সারা রাত ধরে তাকে ফোন করে জ্বালানো, তার সঙ্গে ঝগড়া করা, এইগুলো নিশ্চয়ই করছে হয়তো, কিন্তু পরন্তু লোককে বলে বেড়াচ্ছে টিনা মদ খায়, সারা রাত ধরে সে মদ খাচ্ছে। বুঝতে পারছো, মেয়েটার রোজগারের জায়গাটাও বন্ধ করে দিতে চাইছে, কারণ ওই রোজগার থেকে ও এখন নিতে পারবে না। আর এই বিয়ের ফটোগুলো যেগুলো সাজিয়ে ও প্রমাণ করার চেষ্টা করছে, এর একটি মাত্রই কারণ হচ্ছে টিনার রোজগারে ওর হিস্সা বানতা হয়। বুঝতে পারছো, স্বামীর অধিকার, কিন্তু স্বামীর প্রথম অধিকার হচ্ছে কিছু পয়সা কামিয়ে হাতে দেয়া। যে প্রতিপালন করে তাকে স্বামী বলে। ভূস্বামী কথাটা শুনেছো তো, সম্পত্তির অধিকারী, তাই জন্য তাকে ভূস্বামী বলে, যে জমির অধিকারী। জমির তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। জাস্ট মাথায় সিঁদুর দিলাম আর শাখাপালাটা কিনে এনে পরিয়ে দিলাম, তারপরে তার কামাই আমি খেতে বসে যাবো, মানে দুয়ে সেটাকে স্বামী বলে না। স্বামী হওয়ার জন্য যোগ্যতা লাগে। এই লোকটা ছিল না, বিয়ে থা হয়েছে বলে আমার কিছু মনে হয় না। কোত্থেকে কোনো ডাউনলোডেড ফটো নামিয়েছে। বুঝতে পারছো, হ্যাঁ। এবার কি হচ্ছে, টিনার মার কমেন্ট বক্সে বিপক্ষের লোক গিয়ে খুব নাচছে। তাহলে ফোকলা ঠিকই বলেছিল, ফোকলা এখন বিপক্ষের খুব প্রিয়পাত্র হয়ে গেছে। টিনার উচিত ওকে নিজের জীবন থেকে ছেঁটে বার করে দেয়া। মানে এর আগেই ব্রেকআপ হয়ে গেছিল, প্রেম ভালোবাসা তো খতম, কিন্তু কোথাও না কোথাও হয়তো ওই ফোকলা টাইপের লোকেরা কি করে জানো, নিজেদের প্রয়োজন দেখায়। এই দে তোর ইমেলটা করে দেবো, এই দে আমি তোকে প্রমোশন পাইয়ে দেবো। বুঝতে পারছো, ওই প্রমোশনের ঠেলায় টিনার ব্লগগুলো খারাপ হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে ও টাকা পাচ্ছে, করছে, কিন্তু অতিরিক্ত প্রমোশনে এত ক্লান্ত হয়ে থাকছে, ওভার নাইট কাজ করছে। দিনের বেলায় না জাগলে ও কি করে কন্টেন্ট দেবে? কন্টেন্টটা মানে পৃথিবীটা তো দিনের বেলায় জাগে।
দিনের বেলায় গেল কোথাও একটু থেকে কিছু ফুলপাতি কিনে আনলো, জিমে গেল, একটা কুকিং কোর্স করলো, এই ধরনের কিছুতে ও নিজে ব্যস্ত থাকবে, কন্টেন্টকে কন্টেন্ট হবে। বুঝতে পারছো, ও যখন বুঝতে পারছে যে ওর জীবনে সবাই শুধু টাকার জন্য হা হা করে আছে, ওর জীবনটা ওকে সাজিয়ে নিতে হবে, এইবার ওকে ডিসিশন নিতে হবে। মানে ভাতটা মেখে তুমি মুখে তুলে দিতে পারো, চিবোতে তো তাকে হবে। তো যাই হোক, ফোকলা কেলেঙ্কারি বাস দুদিনের। এইরকম ঠিক যেরকম আসানসোল বালি জ্বলনের জীবনে এসেছিল, তেমনি বিপক্ষ একটু নাচবে, ফোকলা সেই চান্সটা দিয়েছে। ফোকলা আমার মনে হয় বিপক্ষের সঙ্গে মিলে আছে নাকি, ওরা তো তাই বলছে। তা ফোকলাকে নিয়ে পরে আসছি, আপাতত এলাম ঝামনকে নিয়ে। ঝামন কদিন ধরে থোক ধরে কন্ট্রোভার্সি দিচ্ছে। মানে কিরকম মেন মাইন্ডের মানুষ দেখো, কন্ট্রোভার্সি করে পয়সা কামাবে বলে মায়ের সামনে বলছে, বিধবা মানুষ, বয়স্ক মানুষ, তার বুকে আঘাত লাগবে কিনা, একমাত্র সন্তান শুনেছি, তা সেটা মনে হয় না। একমাত্র সন্তান তো ঝামন, যদি নাও হয়। সূর্য এসেছিল ওর মায়ের সাথে, কিন্তু একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি এই মহিলাকে আমি শুরুর দিকে একটু একটু দেখতাম, তার মাঝখানে দেখতাম না। এখন না এর কথাবার্তা শুনে একটা কথা বলতে ইচ্ছে করে, যেন ডেপো, যে কথাটা বাচ্চাদের পক্ষে খাটে, কিন্তু এই মহিলার পক্ষে এই ডেপো কথাটা খুব মানায়। বলছে ছেলে মেয়েরা, আমি অট্টালিকায় থাকি এবং পাবলিকে বলছে আমার মা সেলাই করে খায়। মায়ের সামনে কথাটা উচ্চারণ করতে খারাপ লাগলো না? নিজে কন্ট্রোভার্সি দেবে বলে কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিলে এটা যথেষ্ট নয়? বয়স্ক বিধবা মানুষটার সামনে এইভাবে বলতে হতো যে আমার মা সেলাই করে খায়? ছি 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 ছি। আর খাই বা কেন গো? তুমি মেনটেন করতে পারো না তোমার মাকে? তোমার শাশুড়ি গিয়ে থাকে বড় ননদের বাড়ি, বলতে মুখে মানে আটকায় না, তারপরে আবার বলছে কি যে আমার মা শরীর খারাপ হলে আমার টেনশন পেনশন নেই, আমার বাপের বাড়িতে প্রচুর লোক, ওরাই ডাক্তার দেখিয়ে ওষুধ ফষুধ দিয়ে দেবে। কি অদ্ভুত! আর শুধু তাই নয়, বয়স্ক হলে আমরা যেন বুকের মধ্যে এরম করে আটকে রাখি মনে হয় মাকে বাবাকে, তাই না? মুখের সামনে বলছে আমার মা যদি সেলাই করতে না পারতো তাহলে কবে অক্কা পেত। ক্যান ইউ ইমাজিন? মানে ওই স্টেজটাই তো হচ্ছে, মানে ওই স্টেজটা কি, শরীরের বয়সটা, মানুষের মনটাকে বাদ দাও, শরীরের বয়সটা বুড়ো হয়ে গেছে, ঠিক আছে? এবং মনের ক্ষেত্রেও কিন্তু দিনগত পাপক্ষয় টাইপের একটা অ্যাটিটিউড এসে যায়, কারণ কারুর একটা দায়িত্ব থাকে না তার উপর। বুঝতে পারছো যে আমাদের যেমন এখন সন্তানটা মানে সন্তানকে প্রতিষ্ঠিত করার একটা তাগিদ রয়েছে, তাকে বিয়ে থা দিয়ে সেটেল করে দেওয়ার, সে না হয় স্পাউস নিজেই খুঁজে নিল, কিন্তু সামাজিক নিয়ম অনুযায়ী 4 হাত এক করে দেওয়ার দায়িত্বটা বাবা মার উপর বর্তায়। তো এই মেয়ে হলে ছেলে হলে যাই হোক, আজকালকার দিনে মেয়েরা উঁচু উঁচু পোস্টে উঠছে, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত করে তাদের বিবাহিত জীবনে, তাদের গার্হস্থ্য জীবনে ঢুকিয়ে দিয়ে তখন বাবা মা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার যে সমস্ত বাবা মা দেখতে পায় ভগবানের কৃপায়, তাদের অশেষ ভাগ্য যে বাবা এই ছেলে এবং মেয়ে বেশ সুন্দরভাবে সেটেল হয়ে গেছে, তখন ভেতরে না একটা তৃপ্তি আসে যে যাক, এই জাগতিক জীবনে আমার যা দায়িত্ব মোটামুটি আমি পালন করে ফেলেছি, ঠিক আছে? এই যে স্টেজটা, এই স্টেজটায় মোটিভেট করে মা তুমি অনেক দামি, মা তুমি অনেক প্রেশাস, এই ধরনের একটা মানসিকতা দিয়ে সে মানুষটার হেলথের দিকে নজর রেখে চলা উচিত। সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য মায়ের মুখের সামনে বলছে সেলাই করতে না দিলে আমার মা অক্কা পেত। মানে আমার শুনে কিনা মন খারাপ করছিল, কারণ আমারও তো মা নেই আজকে। তো যাই হোক, আমার মা সেলাই করে খায়, মায়ের মুখের সামনে বলছে, বুঝতে পারছো? আর একজন লিখেছে, মা পর্বটা তো গেল, থাম্বনেলে তো অসভ্যের মতো টাইটেল দিয়েছে আমার মা সেলাই করে খায়, তাতে আমি গর্ববোধ করি। দর্শকরা বলছেন যে কেউ এরকম কথা বলেনি, কারণ একটা জিনিস দেখো, আমাদের সমাজে বিবাহিত মেয়েরা মাকে মেনটেন করবে সেই জিনিসটাই নেই। টিনাকে দেখছো না, প্রথম দিকে টিনার মা যে অর্থ ওইভাবে চষে, অর্থ না দিলে টিনার উপর যে মানে প্রবলেম ক্রিয়েট করা হয়, হয়তো এইটা বক বলে দিয়েছে। এবং তারপর তো টিনার মায়ের হাবভাব দেখে আমরা কষ্ট বুঝতে পারছি, কারণ 26 লাখ টাকা যে কামায়, তার কাছে যখন 2 লাখ টাকা চুরি করার জন্য থাকে, তখনই বলতে হয় যে অত টাকা তো বক বোধহয় মানে নেয়নি, মানে ওই লিগাল জিনিসগুলো করে দেওয়ার জন্য। বিনা পয়সায় তো কেউ কাজ করে না ভাই। তো ওই হাইকোর্টের ফালতু কেসটা বা এদিক ওদিক করতে গিয়ে অত 26-27 লাখ তো যায় না। তাহলে ওই বক যেটা বলছে ওটাই সত্যি, যে বাড়িতে রীতিমতো টাকা দিতে হয়। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, প্রথমে যখন এটা বাধ্যবাধকতা জানতাম না, তখন গর্ববোধ করতাম। তখন এরা কিন্তু কি বলতো যে হ্যাঁ মেয়ের পয়সায় খাচ্ছে, মেয়ের টাকা নিচ্ছে, তখন কত লড়েছি যে না কেন, আজকে পুরুষ সন্তান হলে সেই বাবা মাকে মেনটেন করবে, মেয়ে হলে করবে না। তো এই যে লড়ার যুক্তিগুলো, মেয়ে হলে সে বাবা মাকে মেনটেন করতে পারবে না। এবার ঝামনের নিজের কিন্তু রোজগার আছে, ঝামন অফিসে চাকরি না করলেই বা, এই তো 4 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব থেকে কামাচ্ছে, সুতরাং ও মার সঙ্গে যদি একটা কর্ডিয়াল সম্পর্ক রাখতে চায় করতেই পারে। মার সম্মান হানি না হয় এই রকম ভাবেও কাজ করা যায়, বুঝতে পারছো? এই তো একটু আগে আমি কথা বলছিলাম, মার সাথে নয়, আমি বলছিলাম এই সকালবেলা ড্রাই ডেটস, যেটা হিন্দিতে ছুয়ারা বলে, ড্রাই ডেটস খেয়েও আমন্ড ভিজে খায়। আরও যেগুলো আমার জানা আছে, যে বেবি কর্ন নিয়ে এসো, নিয়ে 1 পট রাইস
প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে, বেবিকর্ন দিয়ে, বুঝতে পারছো, আর মানে যেগুলো মানে শরীরের পক্ষে ভালো এই ধরনের সবজি দিয়ে স্টার ফ্রাই করে খাওয়া, মশলা অ্যাভয়েড করা, এইগুলো যে মেয়ের হাতে পয়সা আছে সে একটু একটু করে কিন্তু করে দিতে পারে, বুঝতে পারছো। মায়েদের এই সময় তেল খাওয়াটা ভালো নয়, এইরকম হেলথের দিকে নজর রাখা, এগুলো ইচ্ছের ব্যাপার। কন্ট্রোভার্সি চাওয়ার জন্য মা ফোন না করেই চলে এসছে, ভালো মন্দ মাকে খাওয়াতে পারলাম না, মা মেয়ের কোলের কাছে বসবে, মা মেয়ে গল্প করবে, তাতেই মার বুকটা কিন্তু পড়ে যাবে। আর জল খাবারে মধ্যে মনে মাইক্রোওয়েভে মধ্যেটা গরম করে দিল। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে আর কি বলবো। আর এই যে গিলা মেটে কি বললো, বাবার জামে খাইনি, আমরা খাইও না। আর মেটে বলতে আমার মাটনের মেটে ভালো লাগে, তবে তার মানে এই না এই যে মুরগির মেটে কেউ খায় না, অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, সেটা বলছি না। গিলা মেটে আমি নামও শুনিনি, আমি কোনোদিন খাইনি, সেটা বলছি। তো যাই হোক, এই একটা জিনিস গেল। সব থেকে খারাপ লেগেছে এই সোফায় বসে যেটা বলছে, মার যদি শরীর টরীর খারাপ করে ইয়ে করে সেইটা আমার আর দেখার দরকার নেই, ওদিকে অনেক লোক আছে, হাত ঝেড়ে দিল, ওদিকে শ্বশুর বাড়ির দিকেও হাত ঝেড়ে দিল যে আমার ননদের বাড়ি আছে, সুতরাং শাশুড়িকে দেখার দরকার নেই, বুঝতে পারছো। একটা কথা হচ্ছে, অত বড় বাড়ি, অট্টালিকায় থাকে, নিজের প্রশংসা, নিজের বড়াই মানে হচ্ছে নিজের অহংকার দেখাবার যে সামান্যতম স্কোপ ফেলে তো ছাড়ে না। কিন্তু আসল অহংকারটা কোথায়? এই যে কি বলে যেন, সোনা সোনা করে ডাকছে, তা ওর যে হাজবেন্ড সে একমাত্র মানে মাকে দিদির বাড়ি কেন রেখে আসে? অত বড় অট্টালিকায় মায়ের স্থান হয় না? হ্যাঁ, মানে খুবই মেন মাইন্ডেড বাপু আমার মনে হচ্ছে। এবং একজন দর্শক লিখেছেন যে তুমি ইউটিউবার বলে তুমি কি নিজের জীবনটা দর্শকদের হাতে ছেড়ে দিয়েছো? তোমার নিশ্চয়ই বলার আছে, তুমি তোমার বাড়িতে ছটায় যদি কেউ আসে, হ্যাঁ তোমার বলার ধরনটা একটু অন্যরকম, এই অন্যরকম জায়গাটাতেই তো আমাদের বক্তব্য। ওয়াইটিতে বেচতে এসছো, হ্যাঁ, নিজের জীবন উলঙ্গ করে দিয়ে নিজের জীবনের প্রাইভেসিগুলো বেচতে এসছো ওয়াইটিতে, তাই না? ব্যাপারটা হচ্ছে আজকে এই যে অহংকার করো, টাকার বড়াই করো, বুঝতে পারছো। নিজের মা সেলাই করে খায়, আমার তাতে গর্ব, কিন্তু আমি ইউটিউব থেকে এত টাকা কামাই, মাকে মেনটেন করি না, সেদিকে নজরই যাচ্ছে না তো। প্রদীপের তলায় অন্ধকার, প্রদীপের ঠিক তলাটায় অন্ধকার থাকে, নজরই যাচ্ছে না। মনের এইখানটা শিক্ষা দীক্ষা থাকলে তবে সেদিকে নজর যাবে, বুঝতে পারছো। যাই হোক, এই যে গর্ব, আমি অট্টালিকায় থাকি, এ করি, তোমার স্বামী নিশ্চয়ই খুব ভালো রোজগার করে, করুক, কিন্তু করুন না, মানে আরো দিন দুগুনি রাত চৌগুনি ওনার তারা কি হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ইউটিউবের টাকা, এটা কি তোমার লাইফস্টাইলে হেল্প করে না বলছো? মেয়ের জন্য গয়না গড়ায়নি, টাকা মাটি টাকা কোনো জায়গায় জায়গায় রেখে দিয়েছে, টাকা জমিয়ে রেখেছে, যাতেও বলতে পারে আমার এত বড় একটা বাড়ি আছে। অহংকারে ডগমগ করছে, কিন্তু এই ইউটিউবের যে আর্নিংটা ইয়েতে সোশ্যাল মিডিয়ায় বেচতে এসছো, সেখানে ভুলভাল দেখালে বলবো না সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে? হ্যাঁ বলবো না? এখানে কি বলছে যে একজন বলছে তোমার বলার ধরনটা একটু অন্যরকম, ওই অন্যরকম জায়গাটাতেই মানে ক্রিটিসাইজ যারা করে তাদের আপত্তি, ভদ্র ভাষায় তারা বলে। আর এক জায়গায় কোন দর্শক বলেছে তোমার পতন দেখতে চাই, এইটা ছুতো করে কত জ্ঞান দিল, কত গাল দিল। ব্যাপারটা হচ্ছে টিনাকে লোকে কত কিছু বলে। কালকের ভিডিওতেই দেখলাম একজন লিখেছে, টিনা বলছে শান্তি করে ঘুমিয়েছি, কালকে ভিডিওটাই বলছে ওই যে এইখানটা ফুলে আছে দেখেছো, মানে ওর দাদারই কেরামতি থাপড় টাপড় দিয়েছে হয়তো, আমি তা দেখতে যাইনি হয়তো। এবার ব্যাপারটা হচ্ছে থাপড় মেরেছে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই জায়গাটা চোখের কোনাটা ফুলে আছে, এরকম নরম গাল, তুলতুলে মুখ। আর টিনাকে ব্লগে যা লাগে তার থেকে বেশি লাগে ওর লাইভে দেখলে বুঝতে পারবে, কচি একদম তুলতুলে একটা, মানে সেই টেডি বিয়ারের মতো মুখ, নরম সরম, যেন মনে হয় হাতে ধরলে একদম মিলিয়ে যাবে, একটা তুলোর মতো ছোট্ট হয়ে যাবে, এইরকম নরম গালে ওই গোদার মতো ওই হাতি দাদাটা মেরেছে, যে মানে নিষ্কাম্মার ঢেঁকি, তো কামায় তো না কিছু, তো সেই মেরেছে হয়তো, কারণ আর কে মারবে? বাবা তো টিনার গায়ে হাত দেয় বলে মনে হয় না। যদি বা ধরো বাবা একটা থাপ্পড় মেরে শাসন করলো, বাবা তো নেই এখানে, মারবেটাকে? ঠাম্মা নেই, টিনার মায়ের কি কেরামতি দেখো, স্বামী নেই, শাশুড়ি কাঁটা নেই, বেশ মানে বউকে নিয়ে, বেশ ছেলের বউকে নিয়ে বললে 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 বললে। তোমাদের সেই সিনটা মনে আছে যেখানে প্রথম ইয়েটা থেকে তারা খেয়ে গেল, এরা সব ফিউজ অফ করে দিত, প্রথম ফ্ল্যাটটা থেকে টিনা তারা খেয়ে গেল, ও একটা ম্যাগি খাইয়ে দিল বৌদিকে, যে আমি হোস্ট, আমি না খেয়ে থাকি, বাড়িতে একটি ম্যাগি আছে, গেস্ট বৌদি, তাকে খাইয়ে নিয়ে যায়। ভেতরে কি খেলা আছে, বৌদি গিয়ে নালিশ করে কিনা, ক্যামেরার আড়ালে অশান্তি করে কিনা, ভগবান জানে। মোট কথা টিনার মনটা কত বড় দেখো, ও তো সমবয়সী মেয়ে, জোয়ান মেয়ে, খিদে পায় না ওর ওই বয়সের মেয়েদের? ও নিজে পেটে কিল মেরে থেকে খেলো না, বৌদিটাকে ম্যাগি খাইয়ে নিয়ে গেল, বাড়িতে গিয়ে ভাত খাওয়া নিয়ে কি অশান্তি করলো বললো? দুটো লাইন আমরা ক্যামেরার সামনে দেখতে পেলাম না? বৌদি ভাত না খেলে আকুপাকু করতে থাকে, টিনার মায়ের কি কষ্ট, কি শাশুড়ি নাম্বার 1, কিরম মা, তোমরা বিচার করো। আচ্ছা, আর একটা জায়গায় টিনাকে কত কিছু বলে, আসল কথাটাই তো সরিয়ে মানে ডাইভার্ট হয়ে গেল বলতে গিয়ে। সেই টিনা যেখানে বলছে যে আমি ঘুমিয়ে পড়েছি, আমার খুব দারুণ ঘুমটা তো হলো, সেইখানে একজন কমেন্ট করে লিখেছে তুমি শান্তির ঘুম জীবনে ঘুমোবে না, তুমি চরিত্রহীন মেয়ে, যেন নিজে একবারে ধোয়া তুলসী পাতা, কোনোদিন কোনো সিনেমা আর্টিস্টের দিকেও তাকায়নি। মানে মানুষকে জাজ করতে গিয়ে না এরা নিজেদের একবারে সেই রামায়ণ আর হরিশ্চন্দ্র ভেবে ফেলে, বুঝতে পারছো। লোককে বলে কিছু মানুষ আনন্দিত হয়, টিনা কিন্তু কোনো জবাব দেয় না, কত গালি ওকে দেয়,
ও ডিপ্রেসড হয়ে যায় পড়ে পড়ে, কিন্তু জবাব দেয় না। আর ঝামনের ছিঁড়ি দেখো, অ্যাকচুয়ালি কায়দাটা কি জানো, ব্লগিংয়ের অর্ধেকটা বেশি বক করে কাটিয়ে দিল তো। ডেপো, একেই বলে ডেপো, বড়বোলা, হিন্দিতে বলে বড়বোলা, ভালো লাগে না। ক্যামেরাটা এরম ধরে একজন বলেছে তোমার পতন চাই, ভগবান যখন না চাইবে কারোর পতন হবে না। ভগবান কিন্তু অহংকার সহ্য করে না। বি কেয়ারফুল। গর্বিত জনেরে লক্ষ্মী সহিতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন উদাহারে। আমি কাউকে কিছু বলছি না, আমি লক্ষ্মীর পাঁচালির দুটো লাইন পড়ছি। সেই জায়গাটায় যখন সেই সবাই মিলে লক্ষ্মীর ব্রত করছে, আর বিদেশি একজন বণিক এসে বললো না যে ভাগ্যে যদি না থাকে লক্ষ্মী দিবে ধন, এমন কথা কবু করিনি শ্রবণ। সেই জায়গাটায় মনে আছে, গর্বিত জনেরে লক্ষ্মী সহিতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে, ঘর গেল বাড়ি গেল ডুবিল পূর্ণতরী, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। ওই জায়গাটা আমি জাস্ট তুলে দিচ্ছি, আমি কাউকে কিছু বলছি না। তো ভগবান সব দেখেন। যেমন ওদিকে জ্বলন বলে বউ বেচা কি বলে যে বজরংবলী মাথার উপর আছে, আমি বজরংবলীর পুজো করছি, ধন্য করে দিচ্ছে পুজো করে, বজরংবলী পুজো করছি। বজরংবলী কিন্তু সুমতিকে সঙ্গী। তোমরা শোনো, বজরংবলীর চালিশাটা আছে আমার পুরোটা মুখস্থ নেই। সেকেন্ড লাইনটা হচ্ছে কুমতি উনি পছন্দ করেন না, সুমতির সঙ্গী। যাই হোক, এই ফোকলা কেলেঙ্কারিতে জ্বলন আবার কামাতে আসবে। টিনার বিয়ের আগে চ্যানেলটা, যেটা টিনা ডিমান্ড করেনি, আবার আসবে। ওই মহামানব মহাপুরুষ করে কিছু একটা খিচুড়ি পাখি, আরে ওর ফেভারিট সাবজেক্ট কন্ট্রোভার্সি, কামাতে আসবে। আরে মুখে জুতোর বাড়ি মারো, তাতে কিচ্ছু এসে যায় না, পয়সা হলেই ওর হয়। তো যাই হোক, মানে পতন, কেউ বলেছে তোমার পতন দেখতে চাই, আদৌ বলেছে কিনা ভগবান জানে, সেইটা বলে অর্ধেকটা ব্লগ বকবক করে কাটিয়ে দিল। কি জ্ঞান! এবং সেই ভিউয়ার্সের, সেই ভিউয়ারটির হয়ে ও ভগবানের কাছে প্রার্থনা করতে যাবে। ও করবে না, ও মন্দিরটা দেখাবে, ভিউয়ারকে বলেছে আপনি নিজের জন্য প্রার্থনা করে নেবেন। ছামুন নিজের মার জন্য কিছু করে না, ভিউয়ারের জন্য করবে। এই কায়দায় ব্লগের 15টা মিনিট শুধু বকবক করে কাটিয়ে দিল। লোকে নাম দিয়েছে কথার সাগর। বিটকে লাগছে সত্যি, অথচ কি সুন্দরভাবে ব্লগ কিন্তু করা যায়। হ্যাঁ, ওই যেই মহিলা লিখেছিলেন না যে আপনি কি ইউটিউবার বলে কি নিজের সর্বস্ব ইউটিউবের নামে করে দিয়েছেন ভিউয়ারদের নামে, আপনি শুধু একটু অন্যরকম কথা বলেন। উনি কিন্তু সেকেন্ড পাড়াতে অনেক কিছু লিখেছেন, যে আপনার মেয়েটি বড় দুর্বিনীত, বেয়াদব, ক্যামেরার সামনে মার সঙ্গে কি দুর্ব্যবহার করে, সবই আছে। তো যাই হোক, ভিডিও বড় করছি না, কেমন লাগলো বলো। আর আমার নিত্য নতুন টপিকে কাজ করতে ইচ্ছে করছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমার সঙ্গে থাকতে রাজি থাকো, তাহলে আমি অন্য টপিকে কাজ করতে ভরসা পাই। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আর কমেন্ট বক্সে তোমাদের জবাবের ওয়েট করবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।